হ্যালো বন্ধুরা, ইবিডি জবসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি জেনে খুশি হবেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে 1562 জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে কতটি পদসংখ্যা আছে এবং কতজনকে নিয়োগ দিবে, কি কি যোগ্যতা থাকতে হবে, আবেদনের শেষ তারিখ, কিভাবে আবেদন করতে হবে, এই সকল বিষয়ে বিস্তারিত জানব। তাহলে চলুন শুরু করা যাক। Click the subscribe button. Press the bell icon for more latest videos. And please like this video if you like. প্রথমে আপনার পছন্দের একটি ব্রাউজার ওপেন করুন। এরপর গুগলে লিখুন EBDJOBS, দেন প্রেস এন্টার। প্রথমেই ইবিডি জবসের ওয়েবসাইট চলে আসবে www.ebdjobs.com। এখানে ক্লিক করুন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর স্ক্রল করে নিচে চলে আসুন। আসার পরে দেখতে পাবেন অল টাইপস অফ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট জব সার্কুলার। এখানে দেখবেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে 1562 জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে পুরো পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা আছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের 36টি পদে মোট 1562 জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম ফার্মাসিস্ট, পদসংখ্যা 275টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসিটিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হইতে রেজিস্ট্রের প্রাপ্ত। বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, পদসংখ্যা 148টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি ল্যাব বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট রেডিও, পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। পদের নাম হেলথ এডুকেটর, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীববিজ্ঞানের অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষায় MPH ডিগ্রি। বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। পদের নাম শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহার করার দক্ষতা, ষাটলিপি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ, বাংলায় 25 শব্দ এবং লিখিত পরীক্ষায় ও ষাটলিপি এবং মুদ্রাক্ষর স্টেটে উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। পদের নাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 1টি। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদের নাম ফিল্ড ট্রেইনার, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদের নাম প্রধান সহকারী, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি বা সমমানের CGPA এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদের নাম হিসাবরক্ষক, পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি এবং হিসাব ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদের নাম
উচ্চমান সহকারী, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম গবেষণা সহকারী, পদসংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি এবং পরিসংখ্যান ও গবেষণা ইত্যাদি কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 40টি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম পরিসংখ্যান সহকারী, পদসংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান বিষয়ক স্নাতক ডিগ্রি অথবা স্নাতক বা সমমানের ডিগ্রি সহ পরিসংখ্যান কাজে বাস্তব অভিজ্ঞতা, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম গোদাম রক্ষক, পদসংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম কোষাধ্যক্ষ, পদসংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম সহকারী লাইব্রেরিয়ান, পদসংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা ডিগ্রি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম ইপিআই টেকনিশিয়ান, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ইনপিআই সংক্রান্ত কাজের বাস্তব অভিজ্ঞতা, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 159টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম টেলিফোন অপারেটর, পদসংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, পদসংখ্যা 1টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম ওয়ার্ড মাস্টার, পদসংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম নিলেন কিপার, পদসংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম ইন্সট্রাক্টর কেয়ার টেকার, পদসংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ, বেতন স্কেল 9,300 থেকে 22,490। পদের নাম টিকেট ক্লার্ক, পদসংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পাস এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম স্টেরিলাইজার কাম মেকানিক, পদসংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমান সার্টিফিকেট এবং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বিষয়ে ট্রেড কোর্স থাকতে হবে, বেতন স্কেল 9,300 হতে 22,490 টাকা। পদের নাম কিচেন সুপারভাইজার, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদের নাম রেকর্ড কিপার, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত
বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পাস এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদের নাম কার্ডিওগ্রাফার। পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স, উচ্চ মাধ্যমিক সমমান পাস। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদের নাম গাড়ি চালক। পদসংখ্যা ৩৪টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সম্মান পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। পদের নাম ইলেকট্রিশিয়ান। পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল ৮,২৫০ টাকা হইতে ২০,০১০ টাকা। পদের নাম অফিস সহায়ক। পদসংখ্যা ৪০৪টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদের নাম নিরাপত্তা প্রহরী। পদসংখ্যা ৩৭৪টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পাস। বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত। পদের নাম নিরাপত্তা প্রহরী। পদসংখ্যা ৯টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পাস। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদের নাম ওয়াচম্যান। পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পাস। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদের নাম কুক হেল্পার। পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদের নাম পরিচ্ছন্নতা কর্মী। পদসংখ্যা ৬৪টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত। আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা dgfp.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরুর তারিখ ৯ নভেম্বর ২০২০ সকাল ১০টা হতে শুরু করা যাবে, আর আবেদন শেষের তারিখ ৩০ নভেম্বর ২০২০ বিকেল ৫টা পর্যন্ত। তো আপনারা যদি আরও বিস্তারিত দেখতে চান, বিস্তারিত আরও বিজ্ঞপ্তি নিচে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। বিজ্ঞপ্তিটির ওয়েবসাইট লিংক ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো, প্রয়োজনে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনারা এরকম পেয়ে যাবেন সার্কুলার 1, সার্কুলার 2, আদার্স। তো কিভাবে ফর্ম পূরণ করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।